নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। আজকে আমি আপনাদেরকে একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাচ্ছি। খুবই সুস্বাদু একটা ব্রেকফাস্ট রেসিপি। একদম আটা দিয়ে এটা তৈরি করতে পারবেন আপনারা। এটা আপনারা টিফিনেও খেতে পারবেন, টিফিন রেসিপি হিসাবে এটা কিন্তু আপনারা বলতে পারেন। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবারে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 4টে রসুনের কোয়া, আমি কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর একটা ছোট কাঁচা লঙ্কা। এটা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে দেবেন, কারণ বাচ্চারা খেলে ঝালটা একটু কমই দেবেন। আর দিচ্ছি সামান্য একটুখানি আদা, যেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম। দেখুন, এই এতটা পরিমাণ। পেঁয়াজটা একটু লালচে ভাজা হতে হতে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন, এখানে রয়েছে একটা ছোট চিকেনের টুকরো। এটা বোনলেস পিস ছিল, আমি ছোট ছোট পিস করে এটাকে রেখেছি। এটা ছাড়া আপনারা বানাতে পারেন, পনির দিয়ে বানাতে পারেন বা শুধু সবজি দিয়েও বানাতে পারেন। এটা কিন্তু সেদ্ধ করা নেই, এটা এমনিই রয়েছে। পেঁয়াজটা একটুখানি গোল্ডেন কালার হয়েছে। এবার এখানে আমি একে একে সমস্ত সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন, এখানে রয়েছে কিছুটা ক্যাপসিকাম কুচি, কিছুটা গাজর আমি গ্রেট করে রেখেছি, আর একটা ছোট টমেটো কুচি। সবটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। এখানে একটু বাঁধাকপি দিতে পারেন, কড়াইশুঁটি, একটু বিনস, সব রকম সবজি কিন্তু যাবে এটায়। এবার এর সাথে আমি দিয়ে দিলাম চিকেনটা। বাচ্চারা খাবে বলেই আমি কিন্তু চিকেনটা দিয়েছি। যাদের পছন্দ নয় চিকেন, তারা নাও দিতে পারেন। পনির দিলেও খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আমি, একটুখানি গোটা গোলমরিচ আধ ভাঙা করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স। আবার আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি। চিকেনটা যেহেতু দেওয়া রয়েছে, একটুখানি তো জল ছাড়বেই, সেজন্য এটার মধ্যে আলাদা করে আর জল দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটোটাও নরম হয়ে যাবে, চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। ফ্লেমটা একদম কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। জলটা শুকিয়ে গেছে, আর চিকেন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতার বদলে আপনারা পেঁয়াজ পাতা দিতে পারেন, পার্সলে পাতা দিতে পারেন, যার যেরকম পছন্দ দিতে পারেন। আবার আমি মিশিয়ে দিচ্ছি একটু। এটা আমার একদম রেডি। চলুন এবার আমি ফ্লেমটা অফ করে দিই, দিয়ে আপনাদেরকে আমি পরের প্রসেসটা দেখাচ্ছি কি করতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে আটা মেখে রেখেছি। আটাটা নর্মাল যেরকম ভাবে আমরা রুটি করি, যে আটাটা যেরকম মাখি, ঠিক সেরকম ভাবেই এই আটাটা আমি মেখে রেখেছিলাম। এবার এখান থেকে লেচি কেটে আমরা যেরকম ভাবে রুটি তৈরি করি, ঠিক সেরকমই এক একটা লেচি করে আমি রুটি বেলে নেব। বেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। চলুন, প্রথমে আমি দেখুন এই যে লেচিগুলো আমি করে নিচ্ছি। যেরকম যেরকম ভাবে লেচি করেন আর কি, যেরকম আমি এরকম সাইজের এক একটা লেচি বানাচ্ছি, বানিয়ে রুটি বেলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা নর্মাল রুটি এখানে বেলে রেখেছি। এবার একটা আমি কৌটোর ঢাকনি নিয়ে এসেছি, গোল, আপনারা কুকি কাটার নিতে পারেন। আমি এরম সাইজের একটা ঢাকনি নিয়ে এসেছি। এবার এটা দিয়ে আমি কেটে নিচ্ছি। এই রুটিটা থেকেই ছোট ছোট সব আমি পিস করে করে নিচ্ছি। দেখুন, এই যে এরকম একটা গোল, মোটামুটি এটাতে দুটো হবে,
এরকম ভাবে আমি ছোট ছোট রুটিগুলো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এরকম ভাবে ছোট ছোট কি কিউট কিউট এই রুটিগুলো আমি করে নিয়েছি। আপনারা ওরকম ভাবে কেটে যদি না করতে চান সেক্ষেত্রে আপনারা ছোট ছোট্ট লেচি করে যেরকম লুচি আমরা বেলি সেরকম করেও কিন্তু আপনারা এটা বেলে নিতে পারেন। চলুন এবার রুটিগুলোকে আমি সেঁকে নিই। আমি কিন্তু এখন তেল দেব না, আমি এমনি প্যানের মধ্যে সেঁকে নিচ্ছি। তার জন্য দেখুন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে রুটিগুলো দিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, এরকম রুটি তো দেখলে মানে দেখতেই কত ভালো লাগে। একটা পিঠ একটুখানি সেঁকা হলে এটা হাতের সাহায্যেই করতে পারবেন। আমি একটু উল্টে দিচ্ছি। ফ্লেমটা আমার মিডিয়াম হিটে রয়েছে। দেখুন আস্তে আস্তে ফুলে উঠবে। এভাবে রুটিগুলো তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রুটিগুলো আমার সেঁকা হয়ে গেছে। এটা আমি কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া যেরকম রুটি আমরা সেঁকি সেরকম ভাবে সেঁকে নিয়েছি। এবার যে পুরটা আমি করে রেখেছিলাম, পুরটা ঠান্ডা হয়ে গেছে। সেই পুরটা এবার এক একটা রুটিতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে রুটিটাকে আমি ভাঁজ করে দিচ্ছি। দেখুন আরো একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। কিছুই না, রুটিটার মাঝে একটুখানি পুর দিয়ে রুটিটাকে একটুখানি ভাঁজ করে দেবেন। বেশি পুর দেওয়ার দরকার নেই, অল্প করেই দেবেন যেহেতু রুটিগুলো ছোট ছোট। এই দেখুন, এই যে এরকম ভাবে ভাঁজ করে দিতে হবে। এভাবে সবগুলো রেডি করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, ওগুলোর ভেতরে আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এবার আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা আপনারা এরকম ভাবে ফ্রাই না করেও খেতে পারেন, আবার একটুখানি ফ্রাই করেও খেতে পারেন। একটা একটা করে আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা একটা পিঠ ভাজা হলে আমি আস্তে করে উল্টে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেল সম্পূর্ণ আটা দিয়ে এই ব্রেকফাস্ট রেসিপি। একদম খুব কম তেলে এটা আমি করলাম, আপনারা দেখলেন। আপনারা চাইলে এরকম তেল দিয়ে নাও ভাজতে পারেন, শুধু রুটির মধ্যেও এটাকে পুরটাকে ভরে আপনারা দিতে পারেন। তাহলে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।